আলহামদুলিল্লাহ সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করি। সকলেই বলি সুবহানাল্লাহ। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি ভাবে আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে হুজকুম চেয়ে নিয়েছে। বিশ্ব সভার সভাপতি ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনায় শুয়ে রয়েছেন। নবীর শানে স্বতঃস্ফূর্তভাবে মন খুলে প্রাণ খুলে দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আধ্যাত্মিক আলোকবর্তিকা, আধ্যাত্মিক প্রধান, আধ্যাত্মিক ওলিয়া উলিয়া, গাউস কুতুবগণ, বুজুর্গানের দিন, সকলেই আরেকবার প্রাণ খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলেই বলি সুবহানাল্লাহ। আমি বলবো আপনারা জোরে সরে একটু তাকবীর দিবেন। অগ্নিস্ফুলিঙ্গ বাণী, যেটাকে বলে কোরআনের বাণী, আল্লাহর দ্বীনের দাওয়াতের বাণী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সুরকার আল্লাহর। চিৎকার দিয়ে বলেন, সকল সুরকার আল্লাহর। সকল সুর কিসের জন্য? একমাত্র সকলেই বলি কোরআনের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য, ইসলামের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক জিকির করে করে নেব আল্লাহর জন্য, অনেক নামাজ কায়েম করে নেব আল্লাহর জন্য। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, इसके ওসিলাতা সূরা মাইদা 35 নম্বর। ওসিলাতা শব্দটি হচ্ছে কোরআনের শব্দ। ওসিলাতা শব্দের বাংলা হচ্ছে মাধ্যম, ইংরেজিতে হচ্ছে ওয়ে। পৃথিবীর যতগুলো ভাষাই হোক না কেন, ওই একই শব্দ হবে, একই মিনিং হবে, একই কি হবে, একই অর্থবোধক হবে। ওসিলাতা সূরা মাইদা 35 নম্বর শব্দ। এর যদি তাফসীর, এক্সপ্লেইন, ব্যাখ্যা কিয়ামতের পূর্ব পর্যন্ত করা যায় তবু শেষ হবে। আল কোরআন, আল ফুরকান এমন একটি কোরআন, এমন একটি ওহির আলোচনা, মানবতার মুক্তির সনদ, যেটা শুধু খুঁজু খুঁজু করে আমলের জন্য, ইবাদতের জন্য শুধু মন চাবেই যাচ্ছে। সকলেই বলি সুবহানাল্লাহ। ওসিলাতা সূরা মাইদার 35 নম্বর শব্দ। তুমি তাসাউফ শিখবা, তুমি ইলমে লাদুনি শিখবা, তুমি মেডিটেশন শিখবা, মুরাকাবা শিখবা, তুমি আল্লাহর ওলিতে রূপান্তরিত হবা, বন্ধু হবা। কিভাবে বন্ধু হবা? ওসিলাতা হিসেবে বুজুর্গানের দিন দেন তোমার দোয়া লাগবে, বায়াত হতে হবে। বলুন সুবহানাল্লাহ। ওসিলাতা শব্দের অর্থ হচ্ছে তুমি, তোমার বাবা মা যদি ওয়াইজাত থাকে, জ্ঞানী থাকে, তাদেরকে দোয়া নিবা, তোমার বাবা মার কাছে স্টাডি করবা, অধ্যয়ন করবা আল কোরআন আর ফুরকান। পৃথিবীর সকল জিনিস অধ্যয়ন করবা। যদি তোমার বাবা মা না থাকে, আজকে ওসিলাতা শব্দটির এক্সপ্লেইন, তাফসীর করার প্রয়াস রাখবে। সকলেই বলি ইনশাআল্লাহ। তাহলে যদি বাবা মা থাকে, বাবা মার কাছে তোমাকে দোয়া নিতে হবে, বায়াত হতে হবে, কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আরবি পবিত্রতম শাহী দরবার শরীফ স্টাডি কমপ্লেক্স 1 নং রসুলপুর ইউনিয়ন,
মোহাম্মদ আলীর বাড়ি ওরফে সুফি বাড়িতে ৭৫তম তাফসীর সৃষ্টি হয়ে গেল। সকাল সন্ধ্যা তাফসীর সৃষ্টি করা হয়, এক্সপ্লেইন করা হয়, ব্যাখ্যা করা হয়, বিভিন্ন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর অন্তর্ভুক্ত হাদিসগুলো নিয়ে আলোচনা করা হয়। ১ নং রসুলপুর ইউনিয়ন, গ্রাম তারক কামাল, পোস্ট সান্দিয়াপুর, উপজেলা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা, রংপুর বিভাগ, দেশ বাংলাদেশ, রাজধানী ঢাকা, এশিয়া মহাদেশের মধ্যে আমরা অবস্থিত। একমাত্র স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, যারা পরিমাণ শক্তির দরবারটিতে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা ওজিফাগুলো আলোচনা করা হয়, তাফসীর করা হয়। এই ওসিলাতা হিসেবে যদি আমরা এই ওসিলাতা হিসেবে আমলগুলো করি, তাহলে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলাতা হিসেবে আমাকে জান্নাত দিয়ে আইন প্রণয়ন হয়ে থাকে। ওসিলাতা হিসেবে তুমি ওয়াইজার রয়েছে, জ্ঞানী রয়েছ। নাম্বার 1, আইন ফতোয়া জারি করা হয় ওসিলাতা হিসেবে। নাম্বার 1, তুমি গুণী হয়ে যাও। ওয়াইজারদের জন্য যদি 2 দরবার, 2 বৃহস্পতিবার, 2 সোমবার বিভিন্ন ধরনের ওজিফাগুলো আলোচনা করা হয়, তুমি যদি এটাতে অ্যাবসেন্ট থাকো, তাহলে তুমি কাফের এবং মুনাফিকে রূপান্তরিত হয়ে যাও। এইটা রিসার্চ সেন্টার দারুল হিকমাত ওসিলাতা, এর ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। তুমি প্রেসিডেন্ট হবা, প্রাইম মিনিস্টার হবা, এলাকার মেম্বার হবা, চেয়ারম্যান হবা, তাহলে ওসিলাতা নিবে না? তোমার জন্য দেশ, জাতি, তোমার জন্য এলাকার বাড়িতে বিভিন্ন ধরনের শান্তি বিরাজ করবে। তুমি হচ্ছে জ্ঞানী হয়েছো, তাহলে তোমাকে এই কোরআনের স্টাডি সেন্টারে যাতায়াত করতে হবে। ওসিলাতা হিসেবে ইলহাম শক্তি রয়েছে। ইলহাম মানে মনে জাগ্রত। ওই সুফি বা সাধক কি হবে, তোমাকে দেখার মাত্রই একটা ইলহাম নিয়ে আসবে, যেন এর শরীর সুস্থ ভালো থাকে, মন ভালো থাকে। দর্শন শক্তি, একটা দৃষ্টিশক্তি রয়েছে। ওই বুজুর্গানের দিন যারা আল্লাহর গোলামে রূপান্তরিত হয়েছে, রাসূলের খাদেম রয়েছে, তাদের দর্শন শক্তির মাধ্যমে তুমি ভালো থাকবে। এটাই হচ্ছে ওসিলাতা। সম্মানিত হাজিরিন, একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। একটু নফিস বাতের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সফি রফিকুল ইসলাম বিপুল আপনাদের খেদমতে নিয়োজিত। কিভাবে আমলগুলো আপনারা করবেন? আরবি পবিত্রতম শাহী দরবার তথা পৃথিবীর বুকে অনেক দরবারগুলো রয়েছে, আধ্যাত্মিক আলোক পত্রিকা সেন্টারগুলোতে রয়েছে, সেখান থেকে ব্রাঞ্চ রয়েছে, সেখানে যাবেন, খুজুর সহিত আমল করবেন। কি আমল করবেন? ওসিলাতা হিসাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন সোমবারে, গ্লোরিয়াস প্ল্যাটফর্ম, মানবতার মুক্তির সনদ, প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছেন পৃথিবীতে এই দিনের দাওয়াতের জন্য। উম্মতে মুহাম্মাদীর উম্মতের এই আমরা উম্মত হয়েছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তাহলে কি রয়ে কারা রয়েছে? ওসিলাতা হিসেবে তার বংশ রয়েছে, ওরাসাতুল আম্বিয়া রয়েছে। বৃহস্পতিবার সোমবার রোজা রাখে। কি কারণে রোজা রাখে? নবী বংশ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে বাড়িতে, যে এলাকায়, যে মহল্লায়, যে দরবারে, যে রিসার্চ সেন্টারগুলোতে দেখবেন যে অনেক বুজুর্গানের দিনগণ সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা ওকে পটে ওরাসাতুল আম্বিয়া, বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। রোজার বরত্ব রয়েছে ওসিলাতা হিসেবে রোজা। এটা হচ্ছে সারা বছর ব্যাপী তারা রোজা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, শুকরিয়াতুন হিসাবে তার ওয়ারিশ। আমরা কার ওয়ারিশ? সেজন্য আরবি পবিত্রতম শাহী দরবার শরীফের সুফি সাধকগণ রোজা রেখে রাখেন। বৃহস্পতিবার রোজা রাখেন, সকল পিতামহগণ রুহগুলো চলে আসে, শুকরিয়াতুন হিসাবে দোয়া হয়। রাব্বুল আলামিনের সান্নিধ্যে গোলামে রূপান্তরিত হয়েছে, তারা বৃহস্পতিবার রোজা রাখে। হ্যাঁ, বীজের রোজা। ওসিলাতা দেখেন সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর গোলামে রূপান্তরিত হয়েছে, যারা আল্লাহর খাদেমে রূপান্তরিত হয়েছে, তারা রাসূলের খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমে রূপান্তরিত। তারা শুধু এই ওজিফাগুলোর জন্য মরিয়া, না জানি কোন ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দিয়ে দেয়। সকলেই বলি সুবহান। ওসিলাতা শব্দটি সবখানের জন্য প্রযোজ্য। তুমি কি হবা? ইসলামের পজিটিভলি যেটা থিঙ্কিং, সেটার সম্পর্কে আপনারা এই ওসিলাতা শব্দটি নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। তাহলে ওসিলাতা শব্দের আমরা অনেক থিওরি বুঝেছি, অনেক আলোচনা করেছি। ইনশাল্লাহ পরে যদি আলোচনা তৌফিক দেয়, আপনারা ভাইরাল বিভিন্ন ধরনের ফেসবুক, ইউটিউব এগুলো আপনারা দেখবেন, দেখে আমলের জন্য চেষ্টা করবেন। এবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়োগ্রাফি সম্পর্কে একটা আলোচনা করতেছি। সেটা হচ্ছে
গভীর কর্তব্যনিষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গভীর কর্তব্যনিষ্ঠা। গভীর কি একবার ডিপলি তোমাকে কি করতে হবে? কোরআনের আলোচনার জন্য গভীর কর্তব্যনিষ্ঠা হতে হবে। এই দ্বীনের প্রচারের কাজের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম মাধ্যম আল্লাহ তোমাকে নিযুক্ত করেছেন, আল্লাহ চুজ করেছেন। আল্লাহ পছন্দ না করা পর্যন্ত কেউ এখানে আসতে পারে না দরবারগুলো। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গভীর কর্তব্যনিষ্ঠা ছিলেন, সেই জন্য সকাল বিকাল এই কোরআনের আলোচনাগুলো সব জায়গায় ভাইরার জন্য গভীর কর্তব্যনিষ্ঠা হতে হবে। এবার একটা অলৌকিক ঘটনা সম্পর্কে বলি। অলৌকিক ঘটনা মাজেদা সমর্থক শব্দ, যেটা হচ্ছে কারামতি অলিদের। ওরিমের কারামতি বিশ্ববিখ্যাত অলিদের কারামতি। আপনার বড় দরগায় শুয়ে আছেন গাজী ইসমাইল রহমতুল্লাহ আলাইহি। সেখানে একজন এডিক্টেড লোক এসে দুর্ব্যবহার করেছে, একটু বাথরুম সাইটে করেছে। তো সে অলিদের মৃত্যু হলেও কারামতি থাকে এবং তাদের ঘটনাগুলো বিরল ঘটনা, অনেক বড় বড় ঘটনা, এগুলো শিক্ষা নেওয়ার জন্য ঘটনা। সেই লোক বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর তার কি হইলো? পুরুষঙ্গ দিয়ে রক্ত বের হওয়া শুরু হইলো। এই যে বড় দরগার ঘটনা, রংপুরের শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের ঘটনা। তখন এক লোক বলতেছে, বাবা তুমি কি করেছো? বলতেছে, আমি একটু অলির দরবারের সাথে ইলহামে একটু বেয়াদবি করেছি, আমার এই অবস্থা। তাহলে তুমি কি করো? গিয়ে ওখানে আল্লাহর কাছে নিয়ত করো, নেক নিয়ত করে, আল্লাহ ওসিলতা হিসেবে আমি একটা কোরবানি দেব। তারপর সেই লোক ওখানে গিয়ে একটু কোরবানের একটা চিন্তা করে, চিন্তা করার পরে সে বাড়িতে যায়, নো নেভার, তার কাজ হচ্ছে না। তারপর সে মারাত্মক বেয়াদবি করে ফেলেছি মাজার শরীফের সঙ্গে। সো সেন্সিটিভ, বি কেয়ারফুল। এগুলো সম্পর্কে আমরা ইলহাম এবং কারামতি অলৌকিক ঘটনাগুলো বুঝতে হবে। সেখানে যাওয়ার সময় আমাদেরকে সালাম দিতে হবে। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহি রুহুটে সব সময় দেখতেছে তোমাকে আমাকে, চতুর এদিকে বিচরণ করতেছে ওলিয়া উলিয়াদের। এই অলৌকিক ঘটনাগুলো তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তারপর সে শুধুমাত্র প্রস্রাব দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো, রক্ত প্রস্রাব দিয়ে বের হওয়া শুরু করলো। সে কোশ্চেনকালে সেখানে থেকে মাপ পাইল না। ওলির দরবারের ঘটনা, কেউ যদি ওলির বিরুদ্ধে যদি একটু নেগেটিভ চিন্তা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দেয়। এটাই হচ্ছে অলৌকিক